শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে আনা নিয়ে তর্কের জেরে দাদি ফিরোজা বেগম নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী আব্দুল করিম। পুলিশ অভিযুক্ত নাতি শাকিল মিয়াকে আটক করেছে। ১ জুলাই বুধবার গাইবান্ধার সাঘাটা খামার পবনতাই গ্রামে এই ঘটনা ঘটে। আটক শাকিল ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, প্রায় ৩ মাস আগে শাকিলের বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে তার স্ত্রী বর্তমানে বাবার বাড়িতে অবস্থান করতেন। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। দুপুরে দাদা দাদি বাড়ি থেকে কিছু দূরে অন্যের জমিতে পাট কাটার কাজ করছিলেন। সেখানে গিয়ে শাকিল তার স্ত্রীকে সেদিনই শ্বশুর বাড়ি থেকে এনে দেওয়ার দাবি জানান। এ নিয়ে দাদি ফিরোজা বেগমের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে শাকিল দাদা আব্দুল করিমের হাতে থাকা পাট কাটার বেকি ছিনিয়ে নিয়ে দাদির উপর এলো পাথারি কোপাতে থাকেন। তাকে রক্ষা করতে গেলে দাদাও আহত হন। ফিরোজা বেগমের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর স্থানীয়রা শাকিলকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেন। সাঘাটা থানার এসআই উজ্জ্বল সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। সাঘাটা থানার ওসি পবিত্র কুমার বলেন, প্রাথমিকভাবে স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে আনার বিষয় নিয়ে বিরোধের জেরেই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। অভিযোগ পাওয়ার পর বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।